नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाई। आज रातेर विस्तारित आबहावार आपडेटे आजकेर भिडियोते जानाबो पश्चिमबंगेर कोन कोन जेलाय आज रात थेके भारी बृष्टिर सम्भावना रयेछे, कोथाय वज्रपात ओ दमका हाওয়ার आशंका रयेछे, उत्तरबंग ओ दक्षिणबंगेर आबहावार परिस्थिति केमन थाकबे, पाशापाशि देशेर अन्यान्य राज्य एबं बांग्लादेशेर आबहावार सर्वशेष तथ्य तुले धरबो। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে জানাবো আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা এবং আর্দ্র জলীয় বাষ্পর প্রভাবে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ রাতেও মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ভূমিধসের ঝুঁকিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় রাতের দিকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রাতের দিকে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর পূর্ব বর্ধমানে রাতের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। কলকাতার আবহাওয়া, কলকাতা রাতভর আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে, কয়েক দফায় বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। রাতের তাপমাত্রা আরামদায়ক থাকবে এবং আর্দ্র বেশি থাকার ভাবসা গরম কিছুটা অনুভূত হতে পারে। ভারতের অন্যান্য রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও গুজরাটের কিছু এলাকায় মৌসুমি বৃষ্টির প্রভাব বজায় থাকবে। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় মাঝারি দমকা হাওয়াও বইতে পারে। সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। যদি ভারী বৃষ্টি শুরু হয়, পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। কৃষকদের জন্য, ধান, পাট ও সবজি চাষিদের জমিতে অতিরিক্ত জল জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই নিরাপদ। জেলেদের জন্য সতর্কতা, সমুদ্র যাওয়ার আগে স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তা অবশ্যই জেনে নিন। দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের সম্ভবত মাছ ধরতে না যাওয়ার নিরাপদ থাকুন। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশেপাশের এলাকায় রাত থেকে আগামী সকাল পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। এবার জেনে নেওয়া যাক আজ রাতের আবহাওয়ার পেছনে কি কি কারণ কাজ করছে এবং আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি কোন দিকে যেতে পারে। বর্তমানে মৌসুমী বায়ু তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি সক্রিয় রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পূর্ব ভারত ও বাংলাদেশের দিকে প্রবেশ করেছে। এর আর্দ্রর কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে এবং অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোরের মধ্যে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বাসিন্দাদের অনুরোধ, রাতের দিকে যদি বজ্রপাত শুরু হয় তাহলে যতটা সম্ভব ঘরের ভিতরে নিরাপদ স্থানে আশ্রয় করুন। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় পাহাড়ি ঢাল এবং টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। পাহাড়ি রাস্তায় চলাচলকারীর সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার ভারতের অন্যান্য অঞ্চলের দিকে নজর দেওয়া যাক। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। মধ্যপ্রদেশের ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে মৌসুমী বায়ুর প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।